চলুন বন্ধুরা, আজকে দেখবো আমরা লেবু গাছে ফুল আসা ফল ধরে গেলে, গুটি ধরে গেলে তারপরে আর কী পরিচর্যা করতে হয়। তা প্রথমত বলে রাখি, এই লেবু গাছে ফুল আসার জন্যে আমরা যেটা করি, নভেম্বরের পর থেকে আমরা গাছের মধ্যে স্ট্রেসের মধ্যে রাখি। তা এটা জলটাকে আমরা একদমই পরিমিত জল দিই, গাছটাকে বেঁচে দেওয়ার জন্য যেটুকু দরকার সেটুকুই দিই। তারপরে গাছটা মধ্যে ফুলের কুঁড়ি এসে গেলে সেটার মধ্যে আমরা একবার ফাঙ্গিসাইড আর কীটনাশক, যে কোনো কীটনাশক একটা স্প্রে করে দিই। তারপর ফুল ফুটে গেলে তার মধ্যে কোনো কীটনাশক বা স্প্রে করা যাবে না, কারণ ওই টাইমে যদি আমরা করি তাহলে পরাগায়ন হবে না। তো সেই টাইমে কিছু করবেন না। তার পরবর্তী টাইমে এইরকম গুটি ধরে গেলে ছোটো ছোটো, তখন একবার ফাঙ্গিসাইড আর কীটনাশক স্প্রে করে দেবেন, তাতে মধ্যে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কমে যায় আর কোনো পোকামাকড় আক্রমণ হয় না। এই টাইমে পোকামাকড় লেগে গেলে ফল নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা খেয়াল রাখবেন, এই টাইমে ফাঙ্গিসাইড আর কীটনাশক অবশ্যই দেবেন। আর যখন ফুলে গুটি আরেকটু বড় হয়ে যাবে, যেমন দেখুন আমার এই জাম্বুরা গাছে ফুলে গুটি অনেকটাই বড় হয়ে গেছে, এই টাইমে আমরা মাটির মধ্যে কিছু খাবার দেবো। চলুন দেখানো যাক কী কী খাবার দেবো আমরা। দেখুন এই টাইমে আমরা 2 মুঠো ভার্মি কম্পোস্ট দেবো। এর মধ্যে 1 মুঠো হাড় গুঁড়ো দেবো। সিঙ্গেল সুপার ফসফেট দেবো আপনার 1 চামচ। এসওপি বা এমওপি আপনারা দুটো দিতে পারেন, যে কোনো একটা, সেটা দেবো 1 চামচ। ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট দেবো 1/2 চামচ। বোরন দেবো 1 চামচ। তো আমি সবই দিয়ে দিয়েছি। আর দেবো ট্রাইকোডার্মা। এরপরে এটা একটা ফাঙ্গিসাইড মাটির মধ্যে দেওয়ার জন্যে। সব দিয়ে আমি মিক্সড আপ করে নেবো। মাটিটা হালকা করে কুড়ে নেবো আমি। এর মধ্যে এবার এই খাবারটা আমি পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিক্সড আপ করে দেবো।
সার দিলে যেটা করতে হয়, জল দিয়ে দেবো। এরপর আমরা তো আপনারা এইরকম গুটি ধরে গেলে তারপরে গাছের মধ্যে ভরপুর খাবার দিয়ে দেবেন, ভারী খাবার দিয়ে দেবেন, যাতে ফলটা আরও সুন্দরভাবে বাড়ে, বৃদ্ধি পায়। তো আজকের মতো আসি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।